আল্লামা সাইদি হুজুরের মুখ থেকে আমি শুনেছিলাম, আয়াতুল্লাহ আল খামিনিকে একবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিল, তোমরা যদি আমাদের কথা না শুনো তোমাদের খাদ্য বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ আল খামিনি সেদিন দুইটা কথা বলেছিলেন, তোমরা কাদেরকে খাওয়ানোর ভয় দেখাও? মুসলমানদের, যে মুসলমানের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিছেন। তোমরা কোন মুসলমানদের খাওয়ানোর ভয় দেখাও, যেই মুসলমানের সামনে কুরমা পোলাও থাকার শর্তেও তারা 30 দিন না খায়া থাকে? তোমরা মুসলমানদের খানার ভয় দেখাও। তোমরা কি জানো না মুসলমানের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিছেন? আর সেই আল্লাহ ছাড়া মুসলমান দ্বিতীয় কোনো ব্যক্তির কথা শুনে না, দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে মাথা নত করে না। আয়াতুল্লাহ আল খামিনি সেদিন মুখের উপর সেই জবাব দিয়েছিলেন। আর আজ সেই ইরানের বিরুদ্ধে কোটি কোটি বাঙালিরা সমালোচনা করে তাদের নাকি আকীদা ঠিক নাই। আরে ভাই, তাদের আকীদা ঠিক নাই মানলাম, কিন্তু আজ পর্যন্ত 57টা মুসলিম দেশ যা করতে পারেনি মুসলমানের পক্ষ হয়ে, ইরান আজ তা একা করে দেখাচ্ছে। আর তোমরা তার সমালোচনা করতেছো। মনে রাখিয়েন, সারা জীবন নামাজ পড়া আর তসবিহ পড়া কোনোদিন জান্নাতে যাইতে পারবেন না। কারণ আল্লাহ নিজে সূরা তওবার শেষ আয়াতে বলছেন, হে ঈমানদাররা, তোমরা জিহাদে যাও। আর যারা জিহাদে যাবে না তাদের জন্য আমার লানত। সেই আল্লাহর লানত নিয়ে আপনি জান্নাতে চলে যাইবেন? এই জন্য বলি, পারলে পাশে দাঁড়ান, নয়তো চুপ থাকেন। সমালোচনা কইরা নিজেকে মূর্খ প্রমাণ করিয়েন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।